তো কেমন আছো বন্ধুরা? চলে এসছো সবাই। তো আজকে তোমাদেরকে দেখাবো সাউন্ড সিস্টেমের কিছু পোঁত পাকামো মার্কা লোক পাবলিকদের কার্যকলাপ। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজে স্বরাজ ব্লগে। তো দেখো বন্ধুরা, যখন তোমাদের অ্যাম্পলিফায়ারের পিছনে এরকম টার্মিনালগুলো ফেঁসে যাবে তো তখন তোমরা কি করবে? তো তখন তোমরা একটা 2 পিন 6 অ্যাম্পিয়ারের জ্যাক নিয়ে নেবে আর অ্যাম্পলিফায়ার এরকম পোঁতে গুঁজে দেবে। তো দিলেই তোমাদের স্পিকার চলবে। কিন্তু না বন্ধুরা, বেশিক্ষণ চালানোর পর এই স্পিকরগুলো শর্ট হবে আর সকেটটা গলে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে এই বন্ধু কিছু বুঝতে না পেরে এই মিক্সারের গ্রাউন্ডের সাথে 440 লাইন ঢুকিয়ে রেখে দিয়েছে। আবার এখানে দেখুন, এখানেই ভাই এক্সেলার পিনকে ফিমেল পিনের মধ্যে ঢুকিয়ে দিয়েই তারপর সোল্ডিং করছে। মিক্সারের এই ফিমেল পিনের মধ্যে দিয়ে যে তাপ গেলে ভাই জানেই না যে মিক্সারটা খারাপ হয়ে যেতে, সে বিষয়ে এনার কোনো হুঁশই নেই। এখানে ভাই একগুচ্ছ ঢালাই টিয়ার সকেট এনেছে আর এখান থেকে আউটপুট বের করে নিচ্ছে মিক্সার থেকে। क्या भाई क्या दिमाग लगाया, एक साथ कनेक्शन कर लिया सबका। তো এবার দেখুন, আপনি যখন আপনার নিজের অ্যাম্পলিফায়ারকে আপনার গার্লফ্রেন্ড বা বউয়ের থেকেও বেশি ভালোবাসবেন, মানে ছেলের মতো, তো তখন আপনি কি করবেন? তো তখন এইভাবে স্নান করাবেন, খাওয়াবেন, ধোয়াবেন, মোতাবেন এবং লাস্টে ছুঁচিয়েও দেবেন। তো এবার দেখুন, আপনার কাছে প্রচুর টাকা আছে কিন্তু আপনি সার্ফি কিনতে পারছেন না, কোনো ব্যাপার নয়। এরকমভাবে একগুচ্ছ টর্চ লাইট কিনে নিন আর একটার সাথে একটা কানেক্ট করে নিজেই হ্যান্ডেলিং করুন, দেখবেন আপনার সার্ফি রেডি। এখানে আমাদের ভাই পোত পাকামো করে লেজার লাইটের ভিডিও করতে যাচ্ছিল, তো গেল ফোনটাই একদম খারাপ হয়ে। তো জানেই না যে লেজার লাইটের আলোর কতটা তীব্রতা। এরপর এখানে আমাদের দাদা অর্কেস্ট্রার প্রোগ্রাম করতে গিয়ে যখন লেডিস সিঙ্গারের গলা দিয়ে কোনো সুর বেরোচ্ছিল না, তো তিনি তখন বাড়িতে ফিরে এসে এইভাবেই মিক্সারটার দাঁত মাজিয়ে দিলেন এবং তারপর তার মুখ ধুয়ে দিয়ে ভালো করে ফ্রেশ করে নিলেন। তো আপনারাও এরকম ট্রাই করতে পারেন। আবার এখানে আমাদের দাদা ভ্যাকুম পাইপ দিয়ে ডান্সিং লাইট বানিয়ে ফেলেছেন। এখানে আমাদের দাদা যখন হরিনাম প্রোগ্রাম করতে গিয়ে গায়ক বলে আরও জোর দাও, আরও জোর দাও, তো তখন দাদা একসাথে গাটারের সাথে সব নব ফিট করে দেয় আর একসাথে সব ঘুরি। দেখ এবার সালা মজা, কত গান করবি কর। দেখলে তো জোর দেওয়ার ফলে কি হয়, শেষ পর্যন্ত লাইনারিতেই আগুন ধরিয়ে দিল, ভাবা যায়। তো এবার দেখো বন্ধুরা, যখন তোমাদের বাইকের চাবি খারাপ হয়ে যাবে তখন আপনারা কি করবেন? তো তখন কোনো ব্যাপার নয়, তখন আপনার JBL সেট যদি থাকে সেখান থেকে স্পিকার খুলে নেবেন এবং বাইকের চাবির জায়গায় স্পিকার লাগিয়েই চাবি রেডি করে নেবেন। যখন আপনার ইঞ্জিনের ডিজেলেতে ভেজালের পরিমাণ বেশি থাকে তো তখন আপনার জেনারেটর এইভাবেই কাজতে থাকে আর বলতে থাকে এবার আমার রেস্ট দে, আর পাচ্ছি না, ছেড়ে দে রে ভাই এবার। তো এইভাবে যখন জেনারেটরে হ্যান্ডেল ঘোরাতে ঘোরাতে জেনারেটর স্টার্ট করার সময় জেনারেটরের হ্যান্ডেল ফেঁসে যাবে, তো তখন তুমি কি করবে? এইভাবে শক্ত করে ধরে থাকবে আর ভগবানের নাম নিতে থাকবে। তো বন্ধুরা, যখন তোমাদের গাড়ির হেডলাইট খারাপ হয়ে যাবে তো তখন তোমরা কি করবে? এইভাবেই একটা সার্ফি কিনে নেবে এবং একটা তার সাথে DMX মিক্সার কিনে নেবে। এবার গাড়িতে বসে বসে আপনি হেডলাইট চারিদিকে ঘোরাতে থাকবেন এবং পারলে অপর সাইড থেকে গাড়ি যে আসছে তার মুখে বেশি করে মারবেন। এইভাবেই প্রবলেম সলভ। তো বন্ধুরা, যখন আপনারা বিভিন্ন অনুষ্ঠানে বিসর্জনেতে বক্স লোড করবেন তো কি গাড়িতে লোড করবেন? কোনো ইঞ্জিন ট্রলি বা 4 চাকা গাড়িতে? না না না, সেই গরিব চিন্তা ভাবনা। এরকম একটা কম টাকায় টোটো ভাড়া করে নেবেন এবং তাতে এক গাদা বক্স চাপিয়ে দেবেন এবং যত পারেন লাইট ওপরে সাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এই ভাই হাতের ভাঁজে বক্সের তার গোড়াতে গিয়ে কি হলো, 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য সেন্টার ব্যথা হয়ে গেল। তো বন্ধুরা, আপনারা আমভূত, জামভূত এবং পেঁয়াজ ভূতের নামে শুনেছেন যে মানুষকে ধরে, তো এইটা দেখুন, এই হলো বক্সে ধরা ভূত। তো বক্সে ধরা ভূতে যখন আপনাকে ধরবে তো কি অবস্থা করে একবার দেখে নিন। সোজা একদম গাছের আপনাকে সিট ডগে তুলে দেবে। তো এই বন্ধু দেখুন কি সুন্দর বক্সের আপনার লোড করে নিয়ে নাচতে নাচতে সামনের দিকে এগিয়ে আসছে। আস্তে আস্তে নাচতে নাচতে ডান্দিক বাঁদিক ডান্দিক বাঁদিক। যা কি হলো বলো দুর্গা মাই কি, আসছে বছর আবার হবে, হরি বল। তো বন্ধুরা, ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক করে দেবেন। এরকম মজাদার ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন যাতে এরকম মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।
তো বন্ধুরা, তোমাদেরকে অবশ্যই জানিয়ে রাখি যে তোমরা যদি কোনো রোড শো করো তো সেখানে অবশ্যই আগে রাস্তাটা ভালো করে দেখে নেবে যে সেটা কাঁচা মাটির রাস্তা নাকি। তো যদি কাঁচা মাটির হয় এরকমই দুর্ঘটনা ঘটতে পারে। সবাইকেই বলবো বেশি হাইট করে বক্স লোড করবে না, এবং কাঁচা মাটির রাস্তা হলে সেখানে একদমই রোড শোয়ের জন্য রাজি হবেন না, এরকম দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই দুর্ঘটনার জন্য কিন্তু আপনাদের বক্স সেটআপ অনেক টাকা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এখানে দেখুন বক্স সেটআপে এমন জোর যা উপর থেকে পড়ে গেল লজেনের ডিপে। দিদি তো পুরো অবাক, এখানে কি চলছে আর সহ্য হচ্ছে না। ওলা উটোটা বন্ধ কর এবার। কেন তোদেরকে ভাড়া করে এখানে এরকমভাবে আমার দোকানের ক্ষতিগ্রস্ত করার জন্য? যা কি হচ্ছে ভাইব্রেশনে সব পড়ে গেল। এ কি, এগুলো আবার কি? এগুলো কি চং? এগুলো আবার কোন দেশের চং? আমার তো মনে হচ্ছে বন্ধুরা এগুলো মনে হয় স্বপ্নের দেশের চং। তো তোমরাও যদি এরকম স্বপ্নের দেশের চং নিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে দাও, আমারও চাই স্বপ্নের দেশের চং।